আজকে দুপুরে আমি রান্না করলাম কাঁচকলা আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। এই রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি আমি দুপুরে রান্নাবান্না থেকে শুরু করলাম। আজকে রান্না করব, ওই তো প্রথমে বললাম কাঁচকলা আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করব। আর এই তো যা যা লাগবে আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর এই মাছটা গতকালকে রাতে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল। যেহেতু আমাদের ফ্রিজ নাই, যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি। তো তখন হচ্ছে আমি হলুদ লবণ দিয়ে তারপর হচ্ছে জাল করে রেখে দিয়েছিলাম। আর এখন এখানে হচ্ছে কাঁচকলা আর আলু। কাঁচকলাটাকে আমি একটু হলুদ লবণ দিয়ে তারপর ভাপ দিয়ে নিয়েছি। তাহলে হয় কি, কাঁচকলার যে কালো কষটা সেটা কিন্তু আর থাকে না, তরকারির কালারটা খুব সুন্দর থাকে। এখানে আমি মশলা বেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। তো সব কিছু রেডি করে নিলাম। আর এখন হচ্ছে গিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। তো রান্না বসানোর জন্য এখানে আমি দেখতেই পাচ্ছেন কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বাটা মশলাটা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো এখানে বাটা মশলার ভিতরে ছিল হচ্ছে পেঁয়াজ, তারপরে ছিল রসুন আর হচ্ছে জিরা। এবার হচ্ছে তেলের সাথে কিছুক্ষণ আমি মশলাটাকে ভাজা ভাজা করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা আর না থাকে। তারপর একটু ভাজা ভাজা করে তারপর এর ভিতরে আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে পানিটা দিয়ে এখন হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। জাল করে রাখা চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর হচ্ছে এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব একে একে। তো প্রথমে হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিব, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। তো মরিচটা একটু সামান্য পরিমাণে দিয়েছি, জাস্ট একটু কালারের জন্য, যেহেতু আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি। তারপর এই তো দেখতেই পাচ্ছেন আমার খুব ভালো করে কিন্তু মাছটা কষানো হয়ে গেছে, মশলা আর মাছটা। এবার হচ্ছে এর ভিতরে আমি সিদ্ধ করে রাখা কাঁচকলা আর আলুটা দিয়ে দিব। দিয়ে হচ্ছে 3-4 মিনিটের মতন একটু কষিয়ে নেব। যেহেতু বেশি কষানোর কিন্তু প্রয়োজন নাই, যেহেতু আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো যাই হোক, তারপরে 3-4 মিনিট একটু কষিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর কাঁচকলার তরকারি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ, কাঁচকলা দিয়ে তারপরে ইলিশ মাছ রান্না করে আমার খুবই ভালো লাগে। আবার কাঁচকলা ভর্তা করে আমি মাঝে মধ্যেই খাই, আমার ভালো লাগে। আর কাঁচকলা তরকারি খাওয়াও কিন্তু ভালো। তো যাই হোক, তারপরে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর কাঁচকলা রান্নার ক্ষেত্রে কিন্তু পানিটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। দেখা যায় কাঁচকলা এই তরকারিটা কিন্তু একদম ঝোলটা চুষে নেয়, যার কারণে একটু বেশি পরিমাণে ঝোল দিতে হয়, আর ঝোলটাও একটু বেশি পরিমাণেই রাখতে হয়। তো হতে যতক্ষণ সময়, তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, আর ঝোলটাও একদম শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে নামাতে হবে। এর থেকে বেশি ঝোল শুকালে দেখা যায় যে একদম ঘন হয়ে যাবে তরকারিটা। আর কাঁচকলার ঝোলই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো তারপরে এর ভিতরে আমি এখন একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতাটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে 3-4 মিনিটের মতন একটু জাল করে আমি হচ্ছে নামিয়ে নেব কাঁচকলার তরকারিটা। তাহলেই কিন্তু আমার রেডি আজকের তরকারি। তো হয়ে গেছে আমার রান্না, দেখতেই পাচ্ছেন এখানে আমি নামিয়ে নিয়েছি। আর দেখতে যতটা সুন্দর হয়েছিল কাঁচকলার তরকারিটা, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আমার ছেলে পাশে বসে বসে আমার সাথে কথা বলতেছে ভয়েস দেওয়ার সময়। তো যাই হোক, আজকের রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল। তো যারা এভাবে খেয়েছেন কাঁচকলা রান্না করে তারা তো খেয়েছেনই, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লেগেছে আমার রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।